নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জানেন প্রচণ্ড বর্ষা। সারাদিন মোটামুটি টিপ টিপ টুপ টুপ হয়েই চলেছে। সকালে যেই বাচ্চাটিকে স্কুলে পৌঁছেছি আর স্কুটিতে বসতেই শুরু। যাই হোক, ঘরে এলাম, দেখছি তো বৃষ্টি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার ঘরের সামনের গাছটা দেখছেন, এটা সজনা গাছ, এটা আমাদেরই গাছ। আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন। প্রচুর সজনে ডাঁটা হয় জানেন। আর ২ সিজনেই হয়, মানে শীতকালেও হয়, গরমকালেও হয়। তাহলে আপনাদের কখনো আমি দেখাবো এই সজনা গাছে যে কত সজনা ডাঁটা হয়। আর ডাঁটার স্বাদও খুব ভালো। আর এই সুন্দর ওয়েদার দেখে আমার মনটাও আজকে খুব ভালো হয়ে গেল। ভাবলাম কিছু ভালো খাওয়া যাক। তাই ভাবলাম নুডলস বানাই, কিন্তু নুডলসটি পেলাম না দোকানে। তাই ঘরে ম্যাগি ছিল, ম্যাগিটিকেই নুডলসের মতো বানিয়ে নিলাম। কিছুই না, ওই যে ম্যাগিটাকে সেদ্ধ করলাম, সেদ্ধর সময় না একটু যদি তেল দিয়ে দেন তাহলে, আর যদি জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে দেন, পুরো চাউমিন মানে নুডলসের মতো হয়ে যায়। তাই ওইভাবেই প্রসেসটা আমি করলাম। দেখলাম সত্যি খুব ভালো, মনেই হচ্ছিল না যে ওটা ম্যাগি, মনে হচ্ছিল চাউমিন খাচ্ছি। এই যে সেদ্ধ হয়ে গেছে, এই জলটি ফেলে দেবো, দিয়ে ওর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে একটুখানি রেখে দেবো, তারপর ঠান্ডা জলটাও ফেলে দেবো। দিয়ে আর আমার ঘরে কিছু কর্নস, ফ্রোজেন মটর, ক্যাপসিকাম ছিল, লঙ্কা ছিল, ওর মধ্যে একটু রসুন কাটলাম, কেটে ওই সব সবজিগুলোকে ভাজলাম। ভেজে তার মধ্যে একটু নুন পরিমাণ মতো আর ওই ম্যাগি মশলাটা দিলাম। দিয়ে নুডলসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। করতেই ম্যাগি তৈরি হয়ে গেল। আর ম্যাগি খাবো, চা খাবো না তা কি হয়? তাই ম্যাগির সাথে সাথে চাও বানালাম। আর সুন্দর প্লেটিং করে খেলাম। নিজেকে আজকে খুব ভালো টাইম দিলাম জানেন। খুব একটা ভালো টাইম নিজের সাথে নিজেকে স্পেন্ড করলাম। তো যাই হোক, আর ম্যাগি আর চায়ের কম্বিনেশন জানেন পাহাড়েই চলে। তাই ফিলও আসছিল, ওয়েদারটাও এরম ছিল। মনে হচ্ছিল যেন কোনো সিমলা, মানালি বা কাশ্মীর এই ধরনের কোনো জায়গাতে আমি আছি। তো যাই হোক, এত বেশি ফিল নেওয়া ভালো না। সারাদিনের কাজকর্ম করতে হবে, প্রচুর কাজও আছে। আর আমার পোষ্যটি তো জানেন, ও সারাক্ষণ আমাদের সাথে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই থাকে। ও তো মানে আমাদের জীবনের সাথে যে কিভাবে জড়িয়ে গেছে, মানে কি বলবো। অনেকেই হয়তো ভাবে যে আমরা একটু বেশি আদিক্ষিতা করি, যা হোক করি। কিন্তু যেটাও করি না ওটা মন থেকে করি, ভাবি ওটা আমার সন্তান তুল্য। আর আমার বাচ্চারাও তো ওকে খুব ভালোবাসে, জানেনই তো। আপনারা ভিডিও দেখে থাকলে দেখবেন। ও আমাদের বাড়ির, আমরা কুকুর তো ওকে ভাবিই না, ভাবি একটা সন্তান আমাদেরই। তো চলুন, আমার চা, ম্যাগি সব রেডি। খুব ভালো করে সুন্দর করে প্লেটিং করে খেলাম আজকে। আর জানেন, আপনাদেরকে না একটা গাছ দেখাচ্ছি। এই গাছগুলি আমার কাছে প্রচুর, কিন্তু ফুল টুল কিছু দেয় না। আর জানেন কিট্টুর কারনামা দেখুন এবার আপনারা। মেরেছো? বেরো, যাও, গেট আউট, বাইরে চলে যাও। একদম থাকবে না তুমি এখানে। তোমাকে আমরা এত ভালোবাসি, তুমি চড় মারো। বেরো বলছি, কথা শোনো না কেন? যাও, যাও, গেট আউট, বেরিয়ে যাও। ওই দেখো দাদা কাঁদছে। কি করেছো তুমি দাদাকে? বেরিয়ে আসো, আগে আসো বলছো, কোন থেকে বেরিয়ে আসো দেখি, বেরিয়ে আসো। আসো, এখন কেন মাথা নিচু করে? বেরিয়ে আসো। আজই কিট্টুর আর ওর দাদার ঝগড়া হয়েছে, তাই ওকে একটু বকছিলাম। ও ভয় পেয়ে গেছে। আর দেখুন, স্কুলে নিতে বেরিয়েছি, রেড লাইট এখানে একটি দাঁড়িয়েছি। কি সুন্দর লাগছে না জায়গাটা, দেখুন। খুব ভালো, ভারী সুন্দর লাগছে। সত্যিই মনে হচ্ছে যেন কোনো সিমলা বা মানালি এই ধরনের জায়গা। বিকেলে বানাবো একটু এই যে মুগ কড়াই, এগুলো আমাদের দেশে মুগ কড়াই তো বলে। মানে আমাদের এখানে এখানে এগুলো কি করে খান জানেন? এগুলো যে ভিজিয়ে দেয়, তারপরে যে অঙ্কুর করে স্প্রাউট আর কি, ওটাই চাট বানিয়ে খাই। কিন্তু আমি তো আজকে আর ভিজিয়ে ওটাকে আবার জল শুদ্ধ যদি রেখে দিই একদিন, তাহলেই অঙ্কুরটা বেরোবে। তা আমি আর সেটা করিনি। আমি এমনি মুগ কড়াই সেদ্ধ করে দেবো লঙ্কা টঙ্কা দিয়ে। ওটাই আজকে বিকেলে খাওয়াবো এদেরকে। এরা একদম ডাল জাতীয় জিনিস খেতে চায় না, বাচ্চারা ভীষণ বদমাইশ। তাহলে এইটাই আজকে সেদ্ধ করি, এটাই খাওয়াবো ওদেরকে। বড়টা এই জিম যাচ্ছে আর কি, জিম স্টার্ট করেছে। তাই ওর তো রোজের ডিম ঠিম এইসব তো খেতেই হয়। কিন্তু কি বলুন তো, মঙ্গলবার না, মঙ্গলবার দিনটা ডিমটা আমি ঘরে
মানে পছন্দ করি না, যেহেতু নিরামিষ খাই, তা আবার একবার গ্যাস এই ধোয়া মোছা করা একটা সমস্যা না, তাই জন্য মঙ্গলবার দিনটা অ্যাভয়েড করি। এই জন্য এই দিন কী করি, এই যে চানা বানিয়ে দিই। আজকে যেমনি চানাটা হয়নি, তো ওই জন্য এই স্প্রাউটটা মানে এই আর কি মুগ ডালটাও খুব হাই প্রোটিন, এইটাকে যদি বেটে খুব ভালো চিলাও বানানো যায়, জানেন খুব ভালো খেতে হয় ওটাও, একটু দই দিয়ে এটাকে পেস্ট করে মিক্সিতে, আর খুব ভালো খেতে হয় চিলাটা। তো এখন তো আপাতত আমি মুগ কড়াই সেদ্ধই বানিয়ে দেবো। ছোটোটা তো একদমই খাবে না, বড়োটা তো তাও জিম করে বোঝে, খাবে যে হ্যাঁ এটা প্রোটিন ইনটেক করবে। আর ছোটোটা খুব বদমাস, ও কিচ্ছু খেতে চায় না। কি আপনারা রোজ রোজ সন্ধ্যাবেলা টিফিন বানান, আমাকে একটু আইডিয়া দেবেন তো আপনারা তো। বন্ধুরা, আমার পিদ্দু খুব খুশ জানেন, খুব হ্যাপি, কারণ ওর মুখেই শুনুন ও কি বেনেছে। আমি কম্পিউটার মনিটর এনেছি। কম্পিউটার মনিটর, আমার বাবুর খুব শখ ছিল কি ও মনিটর বানবে। আমার পাশে ওর একটা ফ্রেন্ড আছে, ও মনিটর, তো ওর সাথে গল্প করে, ও তখন খুব আফসোস করতো আমি মনিটর হতে পারি না। তো ওদের স্কুলটা এইভাবে মনিটর হয় না ন্যাচারালি, এখন ছোট ক্লাস, তো যাই হোক সাবজেক্ট ওয়াইজ মনিটর বানিয়েছে, এই প্রথম আমি দেখছি বানিয়েছে ওকে কম্পিউটার মনিটর। হ্যাঁ মনিটর মশাই, আপনার কি কাজ, আপনি কি করেন? আমি তো আগে সবার ওই টেস্ট কালেক্ট করেছিলাম। আচ্ছা, আর কি করেছিলে? আর আর কি ম্যাম যখন ওইটা করতে দিয়ে দেয়, কি বলে ওকে, বুক কালেক্ট করতে, কপি কালেক্ট করতে। তুমি হ্যাপি তোমার কাজে? হ্যাঁ তোমাকে ভালো লাগে মনিটরিগিরি করতে? হ্যাঁ। ওকে, তাহলে শুনলেন, মনিটর দাদা খুব হ্যাপি। চলুন, বাচ্চার পড়াশোনা হয়ে গেছে, ডিনার বানিয়ে নিয়েছি, এবার ডিনারটাই দেব। কিন্তু তার আগে আমি একদম ঘরদোরগুলো আজকে একটু ক্লিন করে একদম রেখে দিয়েছি, সোফা টোফা সব একদম ভালো করে, সকালে শুধু মানে বাসি কাজটা করব আর কি, ঝাড় দেবো আর পুছবো। আচ্ছা, আর জানেন তো এই যে আমাদের সুন্দরী এটি, এর না কালকে হ্যাপি বার্থডে, তো আপনারা সবাই উইশ করবেন, ওর প্রথম টিনেজ বার্থডে, তো মানে 13 ইয়ার্সে পড়বে আর কি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।